সো হাই গাইজ, হ্যালো অল, আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি দেখাবো কি করে ফ্রি হ্যান্ড মেথডে হাইপার রিয়েলিস্টিক ছবি আঁকা যায়। তো ছবিটা কমপ্লিট করতে আমার 20 ঘন্টা 20 আওয়ার্স টাইম লেগেছিলো পুরো ড্রয়িংটা কমপ্লিট করার জন্য। এটা পার্ট 1 ভিডিও, আমি এখানে হাফ দেখাবো বিকজ অনেক ডেটা রয়েছে যেটা কিনা একেবারে এডিট করা আমার পক্ষে সম্ভব না মোবাইলের মাধ্যমে। সো এনিওয়ে, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তো দেখছি আমি ছবিটার কীভাবে একটা জাস্ট রেফারেন্স লাইন নিয়েছিলাম মোবাইলে থেকেই আমি ডাইরেক্ট মেথডে এঁকেছি পেন্সিল মেজারমেন্ট ইউজ করে। তো আমার নাম নীলাঞ্জন মজুমদার। তোমরা আর্ট যদি অনলাইনে শিখতে চাও আমাকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে তোমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করতে পারো। সো চলো ড্রয়িংটা এবার দেখো। আউটলাইনটা মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি এবং এবার দেখাবো তোমাদের কি করে আমি শেডিং প্রসেস স্টার্ট করি। সো ফার্স্টে আমি স্টেডলারের পেন্সিল ইউজ করছি। ওকে, এটা 2H গ্রেডের পেন্সিল, 2H। সো আমি ভীষণ লাইট প্রেশার ইউজ করছি এবং পেন্সিলের সাইডটাকে ইউজ করছি, টিপটা নয়। লাইট প্রেশারে আমি ইউজ করছি এবং একটু খেয়াল করে দেখো পেন্সিলটা কীভাবে গ্রিপ করেছি, ওভারহেড গ্রিপ ইউজ করছি এবং খুব লাইট প্রেশারে জাস্ট পেপারের যে পোর্সগুলো আছে সেগুলোকে আমি ফিল করার চেষ্টা করছি। ওকে, একটা ডিরেকশনেই কিন্তু আমি পেন্সিলটাকে পেপারের উপর ঘষছি। প্রসেসটাকে একটু স্পিড আপ করি বিকজ প্রথমেই বললাম এটা 20 ঘন্টার একটা ড্রয়িং প্রসেস। আর আমি স্মাজিংয়ের জন্য ইউজ করলাম এখানে টিস্যু পেপার। তোমরা এখানে পেপার, নর্মাল পেপার ইউজ করতে পারো, বাট আমি সাজেস্ট করব যদি টিস্যু পেপার অ্যাভেলেবেল থাকে বা কটন অ্যাভেলেবেল থাকে, তুলো, সেটা তোমরা ইউজ করতে পারো ফর স্মাজিং দ্য গ্রাফাইট অন দ্য পেপার। সো আমি এখানে এবার 2B পেন্সিল ইউজ করছি। আমি স্টেডলারের পেন্সিল দিয়েই করবো পুরো ড্রয়িংটা। এখন আমি স্টেডলার ব্লু ইউজ করছি, এরপরে আরও ডার্কার টোনের জন্য আমি স্টেডলারের ব্ল্যাকটা ইউজ করব। এখানে আমি ছোট একটা মেকআপ ব্রাশ ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ, ফর ছোট ছোট জায়গা যেখানে কিনা আমার স্মাচ করতে হচ্ছে সেখানে। আর পেন্সিল হিসেবে ইউজ করছি কোহিনুরের একটা ইরেজার, পেন্সিল ইরেজার, আর তার সঙ্গে নিডেড ইরেজার। এবার খুব স্লোলি আমি আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কি করে আমি শেডিং করছি, স্পেশালি ওয়াটারগুলো আর যেখানে ডার্কেস্ট এরিয়া সেগুলোকে। প্রথমেই আমি তোমাদের একটা কথা বলে রাখি যে কখনোই তাড়াহুড়ো করবে না। সো হাইপার রিয়েলিস্টিক ছবি আঁকার জন্য যেটা সবথেকে বেশি জরুরি সেটা টুলস নয়, সবথেকে বেশি জরুরি হলো পেশেন্স, ধৈর্য। সেই ধৈর্য যদি তোমার মধ্যে থাকে, লেগে থাকার প্রবণতা থাকে, তাহলে কিন্তু তোমরা অতি সহজেই একটা হাইপার রিয়েলিস্টিক ছবি আঁকতে পারো। ওকে, ভীষণ লাইট প্রেশার ইউজ করছি। সাজেস্ট করব যে কখনো হায়ার গ্রেডের পেন্সিল প্রথমেই তোমরা ইউজ করবে না। 2H, বি গ্রেডের পেন্সিল, তারপর HB, তারপর 2B, 4B, 6B, 8B, 9B, 10B, এরকম স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ডার্ক গ্রেডের দিকে আমরা এগোবো। ওকে, সেখানে দেখো স্কিনের যে পোর্স রয়েছে সেগুলোকে আমি করার চেষ্টা করছি। আর সেখানে হোয়াইট হাইলাইটসের জন্য আমি পেন্সিল ইরেজার ইউজ করছি। তোমরা এখানে তোমাদের যে রেগুলার ইরেজার সেগুলোকে পয়েন্ট করে ব্লেড দিয়ে কেটেও সেটাকে ইউজ করতে পারো, টিপটা। সো আমি এবারে পেন্সিলের বি গ্রেড নিয়ে আমি সেখানে সেই হোয়াইট ডটসগুলোর মাঝে মাঝে কিন্তু আমি পেন্সিলটার যে টিপটা দিয়ে আমি ডার্ক করছি। এটা হাইপার রিয়েলিস্টিক ছবি আঁকার জন্য স্কিন পোর্স করাটা খুবই জরুরি। আর শাটল শ্যাডো, মানে যেখানে হালকা হালকা শ্যাডো আমার রয়েছে, যেখানে খুব বেশি হাইলাইট নেই বাট হালকা হাইলাইট রয়েছে, সেই সব জায়গা কভার করার জন্য, মোছার জন্য সেই ইমপ্রেশন আমি নিডেড ইরেজার ইউজ করছি। ভীষণ লাইট প্রেশার ইউজ করবে যে কোনো হাইপার রিয়েলিস্টিক ড্রয়িংয়ের জন্য, বিকজ কি হয় আমি এখানে রাফ শিট ইউজ করছি। এটা ফ্যাব্রিয়ানোর একটা পেজ, A4 সাইজের পেজ। ফ্যাব্রিয়ানো ব্র্যান্ডের যে অ্যাকাডেমিয়া হয়
সেই পেজ ড্রয়িংয়ের। তোমরা যদি চাও আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি এই কপিটা বা এই খাতাটা বা এই পেজটা রিভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব লাইট প্রেশারে আমি ডার্ক থেকে বি গ্রেড, ফার্স্টে 2H, তারপরে বি, তারপর 2B, তারপর 4B এবং দেন এক্সেট্রা হায়ার গ্রেডের পেন্সিল আমি ইউজ করেছি। আবার এখানে আমি 2B পেন্সিল ইউজ করলাম এবং পেপার স্টাম্পস দিয়ে ভালো করে খেয়াল করো তার যে গ্রাফাইটের ডাস্ট আমার বেরোচ্ছে যেগুলো পেন্সিল শার্প করার সময়, সেই ডাস্টটাকে কাজে লাগিয়েই কিন্তু আমি স্কিনে পোর্সগুলো করছি আর হাইলাইটসও অ্যাড করছি একই সাথে। বন্ধুরা, আরেকটা জিনিস যেখানে কিনা খুব বেশি হাইলাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা ইলেকট্রিক ইরেজার ইউজ করতে পারো। আমি এখানে একটা স্পেশাল টুল ইউজ করছি, এটাকে বলে ইঙ্ক টেন্টিং টুল। সেটা স্পেশালি নেল আর্টের ক্ষেত্রে ইউজ হয়। এটার জাস্ট অগ্রভাগটা দিয়ে একদম মাথাটা দিয়ে এইভাবে ডেন্ট করছি, মানে পেজের ওপরে জাস্ট একটা চাপ দিয়ে গর্ত মতো বা একটা ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করছি। কারণ যখন আমি এখানে ব্রাশ দিয়ে স্মাজ করব গ্রাফাইটটা, তখন এই পোর্সগুলোতে কিন্তু গ্রাফাইট পৌঁছবে না, তো সেখানে একটা সাটল একটা হাইলাইট হালকা তৈরি হবে গর্তগুলোতে। সো খুব লাইট প্রেশার দিয়েই করবে, কারণ বেশি প্রেশার দিলে পেজটা একেবারে ছিঁড়েও যেতে পারে। সো এখানে প্রেশারটা কিন্তু কন্ট্রোল করে তোমাকে ইউজ করতে হবে অ্যাজ পার ইউর জিএসএম অফ দ্য পেপার। ওকে, এটা 200 GSM এর পেপার। সো সেক্ষেত্রে তোমরা যদি আরও পাতলা পেপার ইউজ করো সেখানে তোমাকে প্রেশার আরও লাইট দিতে হবে। সো এই আন্দাজ মতো তোমাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হবে ইনডেন্টিং টুলটা ইউজ করে। এই টুলটা যদি তোমরা রিভিউ চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অতি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো। এবার দেখো আমি এখানে যে পেন্সিলটা ইউজ করছি সেটা কিন্তু 2B পেন্সিল। খুব শার্প করে নিয়েছি আমি পেন্সিলটা, লম্বা করে দেখতেই পাচ্ছ, এবং খুব স্লোলি সার্কুলার ওয়েতে ক্লকওয়াইজ ডিরেকশানে আমি যেখানে যেখানে ইনডেন্টিং টুলটা ইউজ করলাম সেখানে কিন্তু হালকা হালকা প্রেশার ইউজ করে শ্যাডো আনার চেষ্টা করছি। বিকজ টেক্সচার, স্কিনের যে টেক্সচার সেটাকে বোঝানোর জন্য। স্কিনের টেক্সচারটা যদি না বোঝাও তাহলে কিন্তু সেটা হাইপার রিয়েলিস্টিক ছবি হয় না। তোমাদের মধ্যে অনেকেই সেটা জানবে হয়তো। আর কিছু কিছু জায়গায় যেখানে কিনা যেই স্কিন পোর্সগুলোতে লাইট একেবারেই পৌঁছাচ্ছে না সেখানে আমি একেবারে পয়েন্ট করে দিচ্ছি, ডার্ক পয়েন্ট পেন্সিলের শীষের একদম অগ্রভাগটা ইউজ করে। সো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এই ধরনের ছবি। আর যারা অলরেডি করছো তারা এই টিপসগুলো আশা করি তোমাদের কাজে লাগবে ইন ফিউচারে। সো যদি তোমাদের কাজে লাগে আমার দেওয়া টিপসগুলো তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো। আমি এখানে 4B পেন্সিল ইউজ করছি টু অ্যাচিভ দ্য ডার্কেস্ট পার্ট রাদার অ্যাচিভ করার জন্য। বাট আবারও বলছি, গ্রাফাইট পেন্সিল খুব ডেলিকেট জিনিস, বেশি প্রেশার ইউজ না করাই ভালো। কাজটা লেয়ার বাই লেয়ার করাটাই বাঞ্ছনীয়। লেয়ার বাই লেয়ারে করলে পেজের যে রাফ পেজ যদি হয়, ব্রিস্টল পেপারের কথা আমি বলছি না, সেখানে যে পেজের যে পোর্সগুলো আছে সেগুলো ফিল করতে খুব স্মুথলি তোমরা পারবে। আদারওয়াইজ দেখবে পেপার হোয়াইট দেখা যায়। ওকে, সো হায়ার গ্রেডের পেন্সিল আগে ইউজ না করে আস্তে আস্তে আমি ডার্কার গ্রেডের দিকে বা হায়ার গ্রেডের পেন্সিলের যে ডার্কার গ্রেডগুলো রয়েছে সেগুলোর দিকে এগোবো। এখানে ভালো করে খেয়াল করো কী করে আমি ওয়াটার ড্রপলেটসগুলো বা জলের ফোঁটাগুলো আঁকছি। যে ডিরেকশান থেকে লাইট আসছে সেখানে আমি হাইলাইট রাখছি, আর অপোজিট ডিরেকশানে আমি একটা শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য দেখাচ্ছি কী করে আমি জলের ফোঁটা বা ওয়াটার ড্রপলেট আঁকছি। ভালো করে দেখো যে যেদিক থেকে আলো আসছে সেদিকে আমি সব থেকে বেশি হাইলাইট পোর্শনটা রাখছি, হোয়াইট ডটটা হালকা করে স্মাচ করছি। আর উল্টো দিকে সেখানে একটা হালকা হাইলাইট হবে, বাট নট মাচ, বা অ্যাকচুয়াল যে হাইলাইট তার থেকে যেন বেশি না সেই হাইলাইটটা। ওকে,
বিকজ জল ট্রান্সপারেন্ট একটা বস্তু, ওয়াটার মধ্য দিয়ে যখন আলো পাস করে তখন যেখানে ডাইরেক্ট লাইট রিফ্লেক্ট করছে সেটা সবথেকে বেশি হাইলাইট হবে, আর যেখান দিয়ে আলো বেরিয়ে যাচ্ছে যে ডিরেকশন দিয়ে জলটাকে ফুঁড়ে সেখানে কিন্তু হালকা একটা হাইলাইট আসে, বাট সেটা ওই হাইলাইটটার থেকে বেশি নয়। ওকে, সো দেখো ছবিটা আস্তে আস্তে প্রায় 1/3 কমপ্লিট হয়ে গেছে, যদি এখন অনেক কাজ বাকি রয়েছে ছবিটাতে। আমি এটা সেকেন্ড পার্টে তোমাদের কাছে দেখাবো। আমি এখানে নোজের সাইডটা করার চেষ্টা করছি। আবারও আমি দেখো কি করে পেন্সিলটাকে কত লাইট প্রেশার ইউজ করছি, একই সিমিলার ডিরেকশনে কিন্তু পেন্সিল আমি চালাচ্ছি, এবং পেন্সিল চালানোর সময় একদম জিগজ্যাগভাবে ঘষছি না, একই ডিরেকশনে পেন্সিলটাকে জাস্ট হালকা করে পেজে টাচ করে পেজ থেকে উঠে যাবে, এইভাবে কিন্তু শেডিং করছি। ওকে, সো বি গ্রেড ইউজ করলাম, তারপর 2B ইউজ করেছি, এখন আমি 4B গ্রেডটা ইউজ করছি। 4B গ্রেডটা ইউজ করছি যে সব থেকে ডার্কার যে পার্টটা সেটা করার জন্য। ওকে, সো আশা করি তোমাদের বোঝাতে পারছি আমি কি করে আস্তে আস্তে ডেভেলপ করছি স্কিন টেক্সচারটা। এখানে নাকে যে নিচের পার্টটা সেখানে একটা শ্যাডো আছে, সেখানেও আমি আস্তে আস্তে ধীরে ধীরে শ্যাডোটাকে ক্রিয়েট করছি। সো কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই জানিও বন্ধুরা, আমার জানলে ভালো লাগবে যে তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে আমার কন্টেন্টগুলো, আর ফিউচারে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে তোমরা সেটাও জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যদি ফার্স্ট টাইম দেখছো তাহলে ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইজ। সো চলো, ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করব, দেখা হবে সেকেন্ড পার্টে, যেখানে আমি বাকি পার্টটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।